This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একেবারে ভোটের খবর দিয়ে শুরু করি এখনকার বুলেটিন। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। গতবার তালিকায় ঠাঁই পেয়েছিলেন, এবার না পেয়ে তারক সিংহের পর মুখ খুললেন কে? দলের রাজ্যের সাংগঠনিক সম্পাদক তথা বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষ। বললেন আগে দলের একাধিক দায়িত্ব পালন করেছেন, এখন শুধুমাত্র 108 নম্বর ওয়ার্ডে ঠেলে দিয়েছে, নিজের ওয়ার্ড ছাড়া আর অন্যদিকে যাবেন না। প্রশ্ন উঠছে, কলকাতা দক্ষিণের জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস কুমার আদৌ কি সমন্বয় রেখে এই তালিকা তৈরি করেছেন? কি বলছেন আগে শুনুন। দেখুন, এটা দল যা ভালো বুঝেছে করেছে। আমাদের সবার লক্ষ্য দলের যে প্রার্থী মালারায় তাকে বিপুল ভোটে জয়লাভ করানো। আমাকে পার্টি শুধুমাত্র 108 নম্বর ওয়ার্ডে কাজ করবার দায়িত্ব দিয়েছে। আমি শুধুমাত্র 108 নম্বর ওয়ার্ড নিয়ে মনোনিবেশ করছি এবং যারা কমিটিতে যারা আছে নিশ্চয়ই তারা যোগ্য লোক এবং দলের নিশ্চয়ই মালাদিকে তারা জেতানোর জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঘোরার তো প্রয়োজন নেই, ঘোরার জন্য তো কমিটির লোক আছে। আমার লক্ষ্য 108 নম্বর ওয়ার্ড, যেখান থেকে মালারায়কে বিপুল ভোটে আমি জয়লাভ করতে পারি, সেই লক্ষ্য নিয়েই নিয়ে করছি। পলিটিক্সে মানবিমানের কোনো ব্যাপার নেই। আমি দক্ষিণ কলকাতার সভাপতির দায়িত্ব পালন করেছি, যুব সভাপতির দায়িত্ব পালন করেছি। আমি একসময় রাজ্য তৃণমূলের জয় হিন্দ বাহিনীর সভাপতির দায়িত্ব পালন করেছি। আমি বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সাংগঠনিক সম্পাদক করেছেন রাজ্যের। এক সময় কলকাতা পৌরসভার MIC ছিলাম, বড় চেয়ারম্যান গত 10 বছর 7-8 বছর ধরে আছি। তা এখন দল মনে করেছে আমাকে 108 নম্বর ওয়ার্ডের আমাকে শুধু ভোটটা করাবে, আমি সেটা নিয়ে খুশি আছি। সায়ন্ত ভট্টাচার্য আমার সহকর্মী এই মুহূর্তে সরাসরি রয়েছে, সায়ন্তর সঙ্গে কথা বলবো। সায়ন্ত, যতই সুশান্ত ঘোষ বলুন না কেন যে রাজনীতিতে মান অভিমানের জায়গা নেই, ওনার কথাতে এটা স্পষ্ট, শুধুমাত্র নিজের ওয়ার্ডটুকু ছাড়া অন্য কিছু দেখতে হবে না। কেন এই যে অভিমানীদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে, সমস্যাটা কোথায় হচ্ছে সায়ন্ত? দেখো, সমস্যা একটা জায়গাতে, সমন্বয়ের অভাব। দক্ষিণ কলকাতার জেলা তৃণমূলের নির্বাচন কমিটি যেটা তৈরি করা হয়েছে, সেই কমিটি কিন্তু সম্পূর্ণ করা হয়েছে জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস কুমারের তত্ত্বাবধানে, কিন্তু প্রকাশ্যে এসে যাচ্ছে এটা নিয়ে কিন্তু দলের নেতৃত্বের মধ্যে ক্ষোভ রয়েছে। আর সমন্বয়ের অভাব কিন্তু পরতে দেখা যাচ্ছে। তারক সিং, তার নাম ছিল না, তার নাম আচমকাই ঢোকানো হলো যখন তিনি অভিমানী হলেন। সুশান্ত ঘোষ, যিনি দলের সাংগঠনিক সম্পাদক, তার নাম নেই। একের পর এক নাম ঢোকানো হচ্ছে সেই তালিকায়, কিন্তু অনেকের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আদৌ কি কমিটির প্রয়োজন ছিল? যদি কমিটির প্রয়োজনীয় ছিল তাহলে কেন সমন্বয় রেখে করা হলো না? দক্ষিণ কলকাতায় 7টা বিধানসভা রয়েছে, 60খানা ওয়ার্ড রয়েছে কলকাতা পুরসভার, যেটা গুরুত্বপূর্ণ রাজ্যের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লোকসভা। সেখানে কেন সমন্বয় নিয়ে এই লিস্ট তৈরি করা হলো না, তা নিয়ে কিন্তু দলের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু প্রশ্নটাই নয়, যাদের নাম এই তালিকায় রাখা হচ্ছে তাদের অনেকেই দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দেখা যায় না, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে দেখা যায় না, অথচ তাদের নাম রাখা হয়েছে। স্বাভাবিকভাবেই স্বজন পোষণের অভিযোগ তো উঠে আসবেই। দল যখন বিভিন্ন বিতর্কে এখন বিদ্ধ রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই লিস্ট, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যদি অভিমানীদের তালিকাও এতটা দীর্ঘ হয়, সেটা তো অবশ্যই দলের কাছে একটা অস্বস্তির। কিভাবে সামাল দেয় সেই পরিস্থিতি, নজর থাকবে আমাদের। সায়ন্ত, আপাতত ধন্যবাদ।